30 তারিখ ডাব্লিউবিপি কনস্টেবলের যে এক্সাম আছে, আর আমার মতো যারা ইনভিজিলেটরের দায়িত্বে আছেন তাদের যে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশন গুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ইনস্ট্রাকশন গুলো ভালো করে শুনে নেবে, না হলে কিন্তু পরীক্ষা দিয়েও কোনো লাভ নেই। যদি এই ইনস্ট্রাকশন গুলোর একটাও তোমরা না ফলো করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যে যে ইনস্ট্রাকশন গুলোর কথা বলবো তোমরা কিন্তু অবশ্যই মেনে চলবে। ভালো করে শুধু একবার শুনে নেবে, তাহলেই মনে থাকবে। যারা আগে বহুবার পরীক্ষা দিয়েছো তাদের কোনো অসুবিধা নেই, তারা জানো। কিন্তু নতুন কিছু সংযোজন হয়েছে, সেগুলো কিন্তু তোমাদের শুনতে হবে, সেগুলো জানতে হবে। তাহলে কি ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো বলি, তোমরা একটু শুনে নাও। প্রথমে আসি অ্যাডমিট কার্ডের ব্যাপারে। অনেকেরই প্রশ্ন থাকে অ্যাডমিট কার্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাকি কালার। তোমরা যা ইচ্ছা করতে পারো, কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাডমিট কার্ডে যেন কিউআর কোডটা থাকে। যদি কিউআর কোডটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ওই অ্যাডমিটটা গ্রহণযোগ্য হবে না। তুমি কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যা ইচ্ছা নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। অ্যাডমিট কার্ডে যেন কিউআর কোডটা থাকে, ব্যাস। অ্যাডমিট কার্ডের ব্যাপারটা চলে গেল। এরপরে কি কি ডকুমেন্টস নিতে হবে। ডকুমেন্টস শুধুমাত্র তোমরা নিয়ে যাবে অরিজিনাল আধার কার্ড, কোনো জেরক্স কপি চলবে না। বারবার বলছি, ভালো করে কানে ঢুকিয়ে নাও, অরিজিনাল আধার কার্ড, কোনো জেরক্স কপি চলবে না। এবার অনেকের অরিজিনাল হয়তো কুরিয়ারে পৌঁছায়নি, অনেকে অরিজিনাল যদি না পৌঁছায় তোমরা এটিএম কার্ডের মতো আধার কার্ড বের করতে পারবে পিভিসির, তাহলে সেই আধার কার্ডটাও কিন্তু এখানে অ্যালাউ করা হবে। তোমরা চেষ্টা করবে অবশ্যই যে এই রকম সাইজের যে অরিজিনাল আধার কার্ডটা, সেই আধার কার্ডটাই সঙ্গে নিয়ে যেতে। আর কোন রকম আইডেন্টিটি প্রুফ অ্যালাউ করা হবে না। মাধ্যমিকের অ্যাডমিট যেখানে ফটো আছে সেটাও চলবে না, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড কিচ্ছু চলবে না। ফটো আইডেন্টিটি প্রুফ একটাই, সেটা হচ্ছে আধার কার্ড, শুধুমাত্র আধার কার্ড। এইটা কিন্তু ভালো করে খেয়াল রাখো, আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস তোমার এখানে অ্যালাউ করা হবে না। এবারে একদম স্ট্রিক্ট নির্দেশ আছে, তাই আমি তোমাদেরকে বলছি যে নির্দেশগুলো দেওয়া হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু শুনে নেবে, তাহলেই মনে থাকবে। আর একটা যে ইনস্ট্রাকশন আমি বলছি তোমরা একটু শুনে নাও। পরীক্ষার ভেন্যুতে প্রার্থীর ছবি ও ডিজিটাল উপস্থিতি রেকর্ড করা হবে। তার মানে ওয়েব ক্যামেরা থাকবে, তোমরা বুঝতেই পারছো। এবারে সিসিটিভি ছাড়া কোনো পরীক্ষার কোনো ব্যাপার নেই, প্রত্যেকটাই কিন্তু রেকর্ড করা হবে। বা সিসিটিভি থাকতে পারে অথবা কোনো ভিডিওগ্রাফি থাকতে পারে, যা হোক থাকবে, কিন্তু তোমাদের উপস্থিতি অবশ্যই রেকর্ড করা হবে। প্রত্যেক প্রার্থীকে নিশ্চিত করতে হবে যে তার ছবি তোলা হয়েছে এবং অ্যাডমিট কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে ডিজিটাল উপস্থিতি রেজিস্টার করা হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন না হলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। যেটা বললাম সেটা তোমরা খুব ভালো করে খেয়াল রাখো। তোমাদের কিন্তু উপস্থিতিটাও এখানে ভিডিওগ্রাফি হোক, সিসিটিভির মাধ্যমে হোক, যেভাবেই হোক, ওখানে কিন্তু অবশ্যই রেকর্ড করা থাকবে। অন্যান্য বারে কি হতো, তোমাদের গিয়ে সাইন করতে হতো, এবারে যতদূর সম্ভব সাইনের ব্যাপার থাকবে না। শুধু কিউআর কোডটা স্ক্যান করলেই তোমার অ্যাডমিটে যে কিউআর কোডটা আছে তার সঙ্গে যখন তোমার আধার কার্ডে কিউআর কোডটা স্ক্যান করা হবে সেক্ষেত্রে দুটো ম্যাচ করে যাবে, ওখানেই কিন্তু তোমার উপস্থিতি গণ্য হয়ে যাবে। তাই এখানে কিন্তু বলা হয়েছে অ্যাডমিট কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে ডিজিটাল উপস্থিতি রেজিস্টার করা হয়েছে, এটা তোমাকে নিশ্চিত করতে হবে। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে বলবো তোমরা কতগুলো পেন নিয়ে যাবে আর কটা কালারের পেন নিয়ে যাবে। তোমরা কিন্তু একটাও পেন নিয়ে যাবে না, তোমাদের যে পেন লাগবে অর্থাৎ কালো কালারের যে বল পেন লাগবে সেটা কিন্তু তোমাদের পরীক্ষার হলেই সাপ্লাই করা হবে। এইটা ভালো করে খেয়াল রাখো, কোনো পেন কিন্তু তোমার অ্যালাউ করা হবে না। পেন যখন অ্যালাউ করা হচ্ছে না, পেন্সিল বক্স বা কিছু সেরকম তো কোনো ব্যাপারই থাকলো না, তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কোনো পেন তোমার চলবে না। তাহলে সঙ্গে কি নিয়ে যাবে, একমাত্র অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড, আর কোনো পেন তোমার চলছে না। এরপরে শুজ, শুজটা কিন্তু এবার একটু গুরুত্ব দিয়ে বলা হয়েছে। যেগুলো হাই হিল আছে
মেয়েদের দেখবে অনেক হাই হিলের জুতো হয়, আর ছেলেদেরও শুজ যেগুলো হয় সেগুলো কিন্তু অনেক হিল থাকে। সেই রকম হিল দেওয়া জুতো পরা যাবে না। কি পরা যাবে? একদম যেগুলো হিল নেই, অর্থাৎ চটির মতো সেই রকম টাইপের জুতোই কিন্তু এখানে অ্যালাউ করা হবে। কোনো কোনো পরীক্ষার হলে কিন্তু যদি হাই হিল পরে যাও সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। তোমরা ভালো করে খেয়াল রাখো, একদম স্লিপার অর্থাৎ চটির মতো যেগুলোর সোল পাতলা সেগুলোই তোমরা পরে যাবে, হাই হিল জুতো একদম চলবে না। এবার ব্ল্যাঙ্ক পেজেস, তোমাদের রাফ করার জন্য যে কোশ্চেন শিটটা দেবে সেই কোশ্চেন শিটের একদিকে বাংলা আর একদিকে ইংলিশ, তাহলে তুমি ওদিকে রাফ করতেই পারো, অথবা লাস্টে তোমাদের ব্ল্যাঙ্ক পেজ থাকবে ওখানেও কিন্তু তোমরা রাফ করতে পারো। সেক্ষেত্রে কোনো রকম সম্ভাবনা নেই যে বাইরে থেকে তুমি কোনো কিছু ক্যারি করে নিয়ে যাবে রাফ করার জন্য, তোমাদের ওখানে সাপ্লাই করা হবে, সেটা নিয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো। এবার মিসলেনিয়াস কেন বলেছি, মিসলেনিয়াসেও তোমাদের জানার আছে। যারা আগে পরীক্ষা দিয়েছো তারা জানো যে কোন রকম অর্নামেন্টস কিন্তু তোমাদের অ্যালাউ করা যায় না। মেয়েরা যারা অর্নামেন্টস পরে যাবে তারা কিন্তু ভুল করবে, কারণ ওখানে কিছু রাখার জায়গা পাবে না, একদম স্ট্রিক্টলি বলা আছে কোনো হ্যান্ডব্যাগ, ছাতা, জলের বোতল এইসব রাখার কোনো জায়গা ওখানে দেওয়া হবে না। মোবাইল তো দূরের কথা, আর পরীক্ষা হলে ক্যালকুলেটর, কোনো ডিজিটাল ওয়াচ এসব কিছু চলবে না, কিচ্ছু রাখা যাবে না, কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস কিচ্ছু রাখা যাবে না। যদি কোনোভাবে তুমি ডিটেক্টরে তা ধরা পড়ে ঢুকে গেছো, তারপরে যদি ধরা পড়েছো একবার, তাহলে সঙ্গে সঙ্গে তোমার পরীক্ষা বাতিল হবে, সঙ্গে সঙ্গে। তাই আমি যেগুলো বলছি ভালো করে খেয়াল রাখো। আর ছেলেদের ক্ষেত্রে বলি, মেয়েদের তো অর্নামেন্টস গেল, ধাতব যা কিছু থাকবে তোমরা কিন্তু খুলে যাবে। ছেলেদের বেল্টের যে বকলেসটা থাকে সেটাও কিন্তু ধাতব, সেটা অনেক সময় কিন্তু সিগন্যাল দেবে চেক করার সময়। তাই আমার মনে হয় তোমরা বেল্টটা খুলে রেখে গেলেই ভালো, বেল্টটা পরার দরকার নেই। একদিন বেল্ট ছাড়াই থাকলে কি হবে? তাহলে সোজা কথায় আসি, তোমরা কি কি নিয়ে যাবে? তোমরা শুধু নিয়ে যাবে অরিজিনাল আধার কার্ড, আর অবশ্যই অ্যাডমিট কার্ড তো থাকছেই, অ্যাডমিট কার্ড আর অরিজিনাল আধার কার্ড, ব্যাস, আর কিচ্ছু নিয়ে যাওয়ার দরকার নেই। আর কিচ্ছু নিয়ে যাবে না, অ্যাডমিট কার্ড আর অরিজিনাল আধার কার্ড ছাড়া আর কোনো কিছু তোমার পরীক্ষার হলে অ্যালাউ হবে না, এমনকি গেটেও ঢুকতে দেওয়া হবে না। এবারে উপস্থিতিটা কিভাবে ডিজিটালি নেওয়া হবে সেটা তোমাদের বলেছি। আধার কার্ডের সঙ্গে তোমাদের যে অ্যাডমিট কার্ডের কিউআর কোডটা আছে স্ক্যান করে দেখে নেবে, তাহলে কিন্তু তোমার উপস্থিতি ওখানে গণ্য হয়ে যাবে। এই প্রসিডিওর গুলো কিন্তু তোমাদের মেনে চলতে হবে। এই প্রসিডিওর গুলো পরপর যদি তোমরা করে না আসো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। তোমাদের মনে হবে আমি ভালো পরীক্ষা দিলাম, সবকিছু করলাম, কিন্তু এই প্রসিডিওর গুলো মেনটেন করনি, সেক্ষেত্রে ভালো পরীক্ষা দিয়েও কিন্তু কোনো লাভ হবে না। আর কারা পরীক্ষা দিতে পারবে না একটু বলে দিই। যারা জেন্ডার ভুল লিখেছে, জেন্ডার যারা ভুল লিখেছে, মেলের জায়গায় যারা ফিমেল করে দিয়েছে আর ফিমেলের জায়গায় যারা মেল করে দিয়েছে, তাদের পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই, তাদেরকে গেটেই ঢুকতে দেওয়া হবে না। একদম স্ট্রিক্টলি বলা আছে জেন্ডার যারা ভুল করেছো তারা কিন্তু ঢুকতে পারবে না। আমার কাছে যে ইনফরমেশন গুলো ছিল বা ইনভিজিলেশনের দায়িত্ব পালন করার সময় যে ইনস্ট্রাকশন গুলো আমাদের মেনে চলতে হবে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবে, পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু তোমাদের এটা অবশ্যই দেখে যাওয়া উচিত। তোমাদের যদি আরো এক্সামের ব্যাপারে কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের অ্যান্সার দেবো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।